প্রাচীনকালে বাঙালি যখন পশু শিকার করত তখন কখনো কখনো অন্যজন শিকারীকে বলতো, এই ব্রো কয়টা শিকার কয়টা শিকার করছো? করছো? সে আঙুল দেখে বলতো, দুইটা, তিনটা বা 3টা। 10টা। সে উত্তর দিত, আঙুল দেখে, আঙুল তো মাত্র 10টা। শিকারের সংখ্যা এর থেকে বেশি হলে তখন তোমার সামনে আসে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, কোন নাম্বার সিস্টেম বা কোন সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম আসছে? আমি মনে করতাম সর্বপ্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতি আসছে, তারপর আসছে অক্টাল, তারপর আসছে ডেসিমেল, তারপরে আসছে হেক্সাডেসিমেল। কিন্তু এই পর্যায়ে আসার জন্য কোনো ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজন পড়েনি। সর্বপ্রথম ৬০টার মতো সংখ্যার উদ্ভব হয়। এরপর ধাপে ধাপে স্থানীয় মান অনুসারে ১০টা সংখ্যার আবিষ্কার করা হয়, মানে ০ থেকে ৯ পর্যন্ত। এই ১০টা সংখ্যার ভিতরে যত সংখ্যা দরকার ততই বানাতে পারবে। এই ডেসিমেল হলো মানুষের বোধগম্য ভাষা, মানে মানুষ সহজে এটা বুঝতে পারে বা এটা বাইনারি ও পরিচালনা করতে পারে। অক্টাল বাইনারি ও হেক্সাডেসিমেলের কাহিনী কি? এই তিন ধরনের সংখ্যা তৈরির উদ্দেশ্য হলো কম্পিউটারে ব্যবহার করার যোগ্য করা, বা যেন সহজে তথ্য প্রক্রিয়া করা যায়। কম্পিউটার বুঝে বাইনারি ভাষা, ০ ও ১, মানে কারেন্টে ভোল্টেজ থাকা বা না থাকা, ভোল্টেজ থাকলে ১, না থাকলে ০। তাই কম্পিউটার ও বাঙালির মাঝখানে বাহক হিসেবে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অক্টাল ও হেক্সাডেসিমেল, যা বাইনারি থেকে পড়া সহজ। অক্টালের ক্ষেত্রে ০ থেকে ৭ পর্যন্ত, মানে সংখ্যা সীমা ৮, যা ২ এর পাওয়ার ৩, মানে ২ গুণন ২ গুণন ২ ইকুয়াল ৮। আবার হেক্সের জন্য ০ থেকে ১৫ পর্যন্ত বা ১৬টা সংখ্যা পর্যন্ত শেষ সীমা, যাকে ২ এর পাওয়ার ৪ অনুযায়ী বের করা যায়, মানে ২ এর উপর পাওয়ার ৪, তার মানে ৪টা ২, ২ গুণন ২ গুণন ২ ইকুয়াল ১৬। এখন আপনি চাইলে ২ এর উপর অন্য যে কোনো সংখ্যা বসিয়ে বা অন্য যে কোনো পাওয়ার বসিয়ে আপনি ইচ্ছা মতো সংখ্যা সিস্টেম বানাতে পারবেন। যেমন মনে করুন ২ এর উপর ৫ ব্যবহার করে আমি ৫ বিটের একটা সংখ্যা সিস্টেম তৈরি করব। তাহলে দাঁড়াচ্ছে ২ গুণন ২ গুণন ২ গুণন ২ ইকুয়াল ৩২। এখন স্বাভাবিক সংখ্যায় প্রথম সিঙ্গেল সংখ্যার ০ থেকে ৯ পর্যন্ত নিব। এরপর এ থেকে বাকি ২২টা সংখ্যা নেব। যেমন এ থেকে ভি পর্যন্ত ২২টা সংখ্যা। আমরা যেহেতু বাঙালি তাহলে আমরা ক খ খ ক ব্যবহার করি। এইগুলো ব্যবহার করে আমরা একটা সংখ্যা পদ্ধতি তৈরি করলাম। আপনিও চাইলে নিজের ইচ্ছা মতো, মানে কি ২ এর উপর পাওয়ার দিয়ে যা ইচ্ছা তাই বানাতে পারবেন। তো এখন আমরা পড়ালেখা ব্যাক করি। তৃতীয় অধ্যায় বিশ্লেষণ করলে দেখা যায় যে ৩ ধাপে প্রশ্নগুলো আসে, বা এই অধ্যায়টাকে ৩ ভাগে ভাগ করা যেতে পারে। ১, নাম্বার কনভার্সেশন বা সংখ্যা রূপান্তর করা। ২, বাইনারি যোগ বিয়োগ করা। ৩, লজিক গেট। এই পার্টে আমরা নাম্বার কনভার্ট করার বেসিক ক্লিয়ার করে ফেলবো। সহজে নাম্বার কনভার্ট করার জন্য দুটো নিয়ম মানলেই হয়। ১, যেগুলো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে আসা। ২, ডেসিমেল থেকে যেগুলো নাম্বার সিস্টেমে যাওয়া। যেকোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে আসার জন্য দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে পাওয়ার মেথড আর একটা হচ্ছে চেইন মেথড। পাওয়ার মেথড একটু সময় লাগে, প্লাস এটা একটু কঠিন মনে হয়, বিশেষ করে আমার কাছে কঠিন মনে হয়, তাই আমার মনে হয় চেইন মেথডটাই বেস্ট। আর দ্বিতীয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার থেকে অন্য নাম্বার সিস্টেমে যাওয়া। ডেসিমেল থেকে অন্য নাম্বার সিস্টেমে যাওয়ার জন্য সংখ্যাটাকে ভাগ করতে হয় এবং ভগ্নাংশ অংশের পড়ার জন্য সংখ্যাটাকে গুণ করতে হয়। ওকে, এখন দেখি কিভাবে যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল আসা যায়। উদাহরণ, বাইনারি 10110। সূত্র, লিফ নাম্বার ইন্টু কারেন্ট বেস প্লাস নেক্সট নাম্বার। এখানে ১ হলো প্রথম সংখ্যা এবং ২ হচ্ছে তার বেস এবং প্লাস হচ্ছে ০ হচ্ছে নেক্সট নাম্বার এবং ইকুয়াল ০ হচ্ছে 2। এই 2টাকে আমরা পরবর্তীতে আবার যে সূত্র ব্যবহার করবো সেই সূত্রের প্রথম সংখ্যাটাকে হিসেবে আমরা ব্যবহার করতেছি। তো এটা আমি খুব সুন্দরভাবে রেকর্ডিংটাতে বুঝাইছিলাম, কিন্তু সেই রেকর্ডিংটা রাখা হয়নি, বা সেই রেকর্ডিংয়ের প্রচুর কেসকেস সাউন্ড আসছিল, ওই জন্য বাদ দিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা যদি না বুঝি এটা আরও দেখবো এবং ম্যাজিক মেথড নিয়ে আমরা আলোচনা করবো।